আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী আজ নওগাঁয় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 13.8 ডিগ্রি সেলসিয়াস। অন্যদিকে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে শ্রীমঙ্গলে 13.0 ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী শ্রীমঙ্গলের তুলনায় নওগাঁর তাপমাত্রার পারদ কিছুটা বৃদ্ধি। তবে এই পুরো উল্টো চিত্র কিন্তু প্রকৃতিতে আমরা পাচ্ছি। সকাল থেকেই সূর্যের দেখা নেই এবং সেই সঙ্গে হিমেল হাওয়া বইছে। সব মিলিয়ে জনজীবনে বেশ খানিকটা প্রভাব ফেলেছে ঠান্ডা। আমরা এই মুহূর্তে যুক্ত হয়েছি নওগাঁর একটি মাঠ থেকে। আপনারা জানেন নওগাঁ একটি কৃষি অঞ্চল। এই অঞ্চলের আসলে বেশিরভাগ মানুষ, অর্থাৎ নওগাঁয়ের প্রায় 80% মানুষ কৃষিকাজের সঙ্গে জড়িত, যার ফলে সামনের মৌসুমের যে ধান চাষের যে প্রস্তুতি সেটি কিন্তু সারতে হচ্ছে চাষিদের। সেই জায়গা থেকে তারা আসলে সকাল হলেই মাঠে নেমে পড়ছেন এই ঠান্ডা উপেক্ষা করে। এতে করে তাদেরকে বেশ কিছু খানিকটা কষ্ট কিন্তু পোহাতে হচ্ছে। সেই সঙ্গে এই যে হিমেল হাওয়া বইছে, যাতে করে আসলে বেশ খানিক কষ্টের যে তীব্রতা সেটি আসলে বাড়িয়ে দিয়েছে। সেই সঙ্গে রাস্তাঘাটে আমরা সকাল থেকে দেখছিলাম হেডলাইট জ্বালিয়ে যানবাহন চলাচল করছে এবং মানুষের যে উপস্থিতি অন্যান্য দিনের তুলনায় সেটি আসলে খুবই কম দেখেছি আজকে আমরা। সেই সঙ্গে তৃণমূল এবং খেটে খাওয়া মানুষদের কষ্ট কিছুটা বেড়েছে, বিশেষ করে যারা আসলে ভ্যান চালান, রিক্সা চালান, সেই সব মানুষদের আসলে কষ্ট পেরেছে। অন্যদিকে আমরা হাসপাতালেও খোঁজ নিয়েছি। নওগাঁ 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে যিনি তত্ত্বাবধায়ক রয়েছেন তিনি আসলে আমাদের জানাচ্ছিলেন যে অন্যান্য দিনের তুলনায় আজকে রোগীর চাপ বেশ খানিকটা বেশি। বিশেষ করে বয়স্ক এবং শিশু রোগীরা আসলে বেশি ভর্তি হচ্ছেন, চিকিৎসা নিচ্ছেন। জ্বর, সর্দিসহ ডায়রিয়া রোগে আক্রান্ত হয়ে অনেক শিশুই আসলে আজকে নওগাঁ সদর হাসপাতালে তারা চিকিৎসা নিচ্ছিলেন। সেই জায়গা থেকে চিকিৎসকদের পক্ষ থেকে আসলে পরামর্শ দেওয়া হচ্ছে যে যাদের বাসায় আসলে শিশু এবং বয়স্ক মানুষ রয়েছে তাদেরকে একটু বাড়তি নজরদারি, যত্ন নেওয়ার কিন্তু পরামর্শ দেওয়া হচ্ছে চিকিৎসকদের পক্ষ থেকে। এবং আবহাওয়া অফিসের সঙ্গেও কথা হয়েছে আমাদের। আবহাওয়া অফিসের যিনি কর্মকর্তা রয়েছেন তারা আসলে বলছিলেন যে এই যে তাপমাত্রার পারদ এটি আসলে দিন দিন কমবে, এমনটি কিন্তু জানানো হচ্ছে। আজকে আমরা সকাল থেকে দেখছিলাম যে সূর্যের দেখা নেই। এখন মোটামুটি প্রায় 1টা পার হতে চললো, এখন পর্যন্ত আমরা সূর্যের দেখা কিন্তু নওগাঁর আকাশে দেখিনি। সেই সঙ্গে যে হিমেল হাওয়া বইছে তাতে করে কিন্তু জনজীবনে বেশ খানিকটা প্রভাব পড়েছে। সব মিলিয়ে ঠান্ডার যে প্রভাব সেটি আসলে মানুষের কাহিল করছে এমনটি কিন্তু বলা চলে। তবে আমরা এই কিছু আগেই নওগাঁর যিনি জেলা প্রশাসক রয়েছেন তার সঙ্গেও কথা বলেছি। তৃণমূল যেসব মানুষজন রয়েছে বা অসহায় হতদরিদ্র যেসব মানুষজন রয়েছে তাদের কম্বল দেওয়ার যে বিষয়টি বা গরম কাপড় বিতরণের যে বিষয়টি সেটি নিয়েও আমরা কথা বলেছি। জেলা প্রশাসক তিনি আজ জানিয়েছেন যে এরই মধ্যে আসলে নওগাঁর 11টি উপজেলা নির্বাহী কর্মকর্তাদের আসলে নির্দেশ দেওয়া হয়েছে গরম কাপড়, কম্বল বিতরণ করার। এছাড়া চিকিৎসকদের পক্ষ থেকে তো পরামর্শ দেওয়া হচ্ছে যাদের বাসায় শিশু এবং বয়স্ক মানুষ রয়েছে তাদের আসলে বাড়তি নজর দিতে হবে। এমনটি ছিল মোটামুটি শীতের খবর নওগাঁ থেকে। তবে আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী নওগাঁর যে তাপমাত্রা সেটি আসলে দিনের পর দিন কমবে, এমনটি কিন্তু আবহাওয়া অফিসের পক্ষ থেকে বলা হচ্ছে।